নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বাংলার ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন চাল, নতুন গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ডিএ বৃদ্ধি কবে নাগাদ হবে সেই বিষয়ে যেমন আপডেট রয়েছে, তেমন বকেয়া ডিএর যে মামলা, সেই মামলা কবে দেওয়া হতে পারে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়ে2 নিউজে প্রকাশিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ তরফ থেকে একটি যে নোটিশ সেটা প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, রিকোয়েস্ট পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য থার্ড উইক অফ জানুয়ারি 2026 রিগার্ডিং ইমিডিয়েট formation of 7th pay commission dearness allowance as per AICPI regulation and vacancies। তো কি বলা হয়েছে আমরা এখানে বিস্তারিত দেখি। দেখুন, বাংলার ডিএ নিয়ে খবর। ডিএ নিয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। বলা হয়েছে, কর্মচারী ও শিক্ষকরা যাতে ন্যায্য সংশোধিত বেতন সুবিধা পেতে পারেন সেই জন্য 7ম পে কমিশনের গঠন করা, 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশের দ্বিতীয় অংশ বাস্তবায়ন করা এবং AICPI অনুযায়ী ডিএ জমার তারিখ প্রদান ও এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়, সরকার কর্তৃক গ্রহণযোগ্যতা ও কেন্দ্রীয় বেশিরভাগ রাজ্য স্বীকৃত নিয়মের সঙ্গে সমতা নিশ্চিত করা, সেই বিষয়ে বলা হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব, সেটা হচ্ছে বাংলার যে ডিএ বৃদ্ধি, সেই ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাল, সেই বিষয়ে এখানে কি লেখা হয়েছে। দেখুন, বিধানসভা নির্বাচনের আগেই বাড়বে বাংলার সরকারি কর্মীদের ডিএ। এই সম্ভাবনা বেড়েছে মন্ত্রী মানস ভূঁইয়ার একটা কথায়। বলেছেন, সরকার খুব ভালোভাবেই জানে সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্পে কতটা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আর তাদের দিকটা আমাদের সরকারই কিন্তু দেখবে। অলিখিত প্রথা অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসেই রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি ঘোষণা হয়। এখনও তা যদি না হয় তো পরবর্তীকালে হয়তো হতে পারে। তো সেটা একটা সম্ভাবনা মন্ত্রীর কথার মাধ্যমে উঠে এসেছে, সেটাই এখানে বলেছে। তো বাংলার ডিএ বৃদ্ধি হয়তো জানুয়ারি মাসেই হতে পারে। আর বকেয়া যে ডিএ মামলা, সেই মামলার রায়ও হয়তো প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি, সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ কেটে গেল। তারপরে তৃতীয় সপ্তাহ বা এই জানুয়ারি মাসের মধ্যেই হয়তো একটা সুরাহা হতে পারে এবং বাংলার যে ডিএ মামলার রায় সেটা প্রকাশিত হয়ে যেতে পারে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে শীতকালীন যে ছুটি, সেই ছুটি কিন্তু কেটেছে। তারপর আবার নতুন করে সুপ্রিম কোর্ট খুলেছে এবং তারপর যে নতুন করে রায় সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। এছাড়াও ডিএ বৃদ্ধিও হতে পারে এই জানুয়ারি মাসে। তো সেই বিষয়ে যে আপডেট আপনাদেরকে দিলাম। তো ভবিষ্যতে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।